কারাগারে অভিনেতা আলভি মৃত্যুর আগে বন্ধুদের কী বলেছিলেন স্ত্রী ইকরা। অভিনেতা জাহের আলভি এখন কারাগারে। স্ত্রী আফরা ইবনাত খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় বৃহস্পতিবার আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ইকরার মৃত্যুর আগে বন্ধুদের সঙ্গে হওয়া কথোপকথন এবং ভবিষ্যৎ পরিকল্পনার নানা তথ্য। গত ২৮শে ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় বাসায় মারা যান ইকরা। প্রাথমিক তদন্তে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করেছে। তবে শুরু থেকে ইকরার পরিবার, বন্ধু ও ঘনিষ্ঠরা দাবি করে আসছেন ঘটনাটির পেছনের কারণ খতিয়ে দেখা প্রয়োজন। ইকরার বন্ধু সামিয়া আলম ও খাদিজা নুপিনের ভাষ্য অনুযায়ী মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ইকরার। তিন বন্ধু নানা বিষয়ে কথা বলতেন। ঘটনার দিন সকাল থেকেই সেখানে সক্রিয় ছিলেন ইকরা। সামিয়া আলমের দাবি, সেদিন সকাল 10টা 46 ইকরা গ্রুপে একটি বার্তা পাঠান। সেখানে তিনি নেপাল যাওয়ার কথা উল্লেখ করেন। বন্ধুরা তখন বিষয়টি সাময়িক রাগ বা অভিমান হিসেবে দেখেছিলেন, কারণ ওই দিন সন্ধ্যায় ইকরার বাসায় তাদের ইফতারের দাওয়াত ছিল। সামিয়া বলেন, আমরা ভাবছিলাম ওর মন খারাপ, তাই বলছিলাম আগে ইফতার করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। একে শান্ত রাখারই চেষ্টা করেছিলাম, কিন্তু ওই বার্তার পর আর কোনো উত্তর দেননি ইকরা। দুপুরের দিকে বন্ধুরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাননি। কিছু সময় পরই আসে ইকরার মৃত্যুর খবর। বন্ধুদের দাবি, ইকরা আত্মহত্যার মতো মানুষ ছিলেন না, বরং তিনি ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছিলেন। সামিয়া আলমের ভাষ্য, ইকরা তাদের জানিয়েছিলেন যে তিনি স্বামী জাহের আলভির সঙ্গে সম্পর্কের বিষয়টি একটি সিদ্ধান্ত নিতে চান, এমনকি বিচ্ছেদের সম্ভাবনা নিতে বন্ধুদের সঙ্গে আলোচনা করেছিলেন। সামিয়া বলেন, ইকরা বলেছিল আলভি দেশে ফেরার পর একটা সিদ্ধান্ত নিবে। সে ডিভোর্স নেওয়ার কথাও বলেছিল, পাশাপাশি নতুন করে ব্যবসা শুরু করার পরিকল্পনাও করেছিল। রিজিককে নিয়ে ভবিষ্যতে কী করবে সেটাও ভাবছিল। বন্দীদের ভাষ্য অনুযায়ী ইকরা আলোচনার বড় অংশ জুড়ে ছিল তার ছেলে ও রিজিকের ভবিষ্যৎ। সন্তানকে কোথায় রাখা হবে, কিভাবে বড় করা হবে এবং নিজের কর্মজীবনে নতুন করে শুরু করার বিষয়েও তিনি কথা বলেন। ইকরার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বন্ধুদের দেওয়া বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম নেয়। সামিরা আলম খান তখন প্রশ্ন তুলেছিলেন, ওই সময় ফোনে আলভি এমন বলেছিলেন যে ইকরা তা সহ্য করতে পারেননি। আমরা কেউই জানি না, কিন্তু বিষয়টি তদন্ত হওয়া দরকার। একদিন মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে দীর্ঘদিনের পারিবারিক কলহ, মানসিক নির্যাতন এবং স্বামীর কথিত বিবাহিত পূর্ত সম্পর্ক কেন্দ্র করে ইকরা মানসিক চাপে ছিলেন। প্রায় 2 বছর আগে স্বামীর জন্য এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি জানতে পারেন। তারপর তাদের দাম্পত্য জীবনের বিরোধ আরও বেড়ে যায় বলেও অভিযোগ উল্লেখ করা হয়েছে। ইকরার মৃত্যুর পর প্রথমে আবেগঘন পোস্ট ও লাইভে শোক প্রকাশ করলেও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন বক্তব্য দিতে দেখা যায় জাহের আলভিকে। তার একাধিক পোস্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে মৃত্যুর আগে বন্ধুদের সঙ্গে ইকরা কথোপকথনের যে বিষয়টি সবচেয়ে বেশি উঠে এসেছে তা হলো তিনি ভবিষ্যৎ নিয়ে ভাবছিলেন, নতুন পরিকল্পনা করেছিলেন এবং নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন। সেই কারণেই ঘনিষ্ঠ বন্ধুদের অনেকের কাছে মৃত্যুর ঘটনাটি এখনও অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ বলে মনে হচ্ছে।